পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষা থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা যেমন এসএসসি, রেল বলো, ব্যাংক বলো, প্রতিটা ক্ষেত্রে যেসব পরীক্ষাগুলি সরকারি চাকরির পরীক্ষাগুলি হয় সেখানে ম্যাথ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ম্যাথই তোমাদের কাছে একমাত্র নাম্বার স্কোর তোলার, সব থেকে বেশি স্কোর তোলার জায়গা। সেখানে ম্যাথে সব থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো এই এলসিএম অ্যান্ড এইচসিএম, অর্থাৎ কি লসাগু ও গসাগু। এই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলি আমি তোমাকে সব থেকে সহজ উপায়ে করা আজকের ভিডিওতে শেখাবো। তো চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথম অঙ্কতে কি আছে। তো দেখো প্রথম অঙ্কটাতে কি আছে, দুটি সংখ্যার লসাগু 315 ও তাদের অনুপাত কত বলা হচ্ছে 5:7, তাদের গুণফল কত এখানে আমাকে বের করতে বলেছে। তো দেখো কি করবে, দেখো বলেছে 315, 5 আর সাথে ডাইরেক্ট গুণ করে দাও। 5 আর সাথে ডাইরেক্ট গুণ করলে কত হয়, 35 হয়। ঠিক আছে, এই 35 সমান সমান কত বলেছে 315। তাহলে 35 সমান যদি 315 হয়, অর্থাৎ 1 সমান কত হবে, 1 সমান হয়ে যাবে কত, দেখো 315 ভাজিত 35। এই 35কে যদি তুমি কাটাকাটি 315কে যদি 35 দিয়ে কাটাকাটি করো তাহলে কত আসবে, এখানে আসবে 9। এবার দেখো কত এলো, তাহলে 1 সমান সমান 9। আমাকে অঙ্কটাতে কি বলেছে যে সংখ্যা দুটির গুণফল কত, অর্থাৎ সংখ্যা দুটির গুণফলটা বের করতে বলেছে। তাহলে প্রথম সংখ্যাটা কত, প্রথম সংখ্যাটা হলো 5 9 45, আমার 45। আর এই দ্বিতীয় সংখ্যাটা কত, দ্বিতীয় সংখ্যাটা হলো 7 9 63, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত 63। এবার কি করবে দেখো, এবার কি দেখো, তাহলে প্রথম সংখ্যাটা আমার দুটো সংখ্যা বেরিয়ে গেল। 1 সমান সমান যদি 9 হয় তাহলে এই 5 ছিল প্রথম সংখ্যাটা, 5 সমান কত 45, আর 7 সমান কত, 7 সমান হয়ে গেল 63। এবার কি করবে, এই 45 আর 63 গুণ করে দেবে। যদি তুমি 45 আর 63 গুণ করো, তুমি 45 আর 63-তে গুণ করে দাও, কত বেরোবে দেখো, 5 3 15, 5 নেমে গেল, হাত থাকলো 1, 4 3 12 আর 1 13, গণিত এই গুণ করবে সিম্পল প্রসেসে। 5 6 30-এ 0 নেমে গেল, হাত থাকলো 3, 4 6 24 আর 3-এ কত 27। তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল 5382, 1835। তাহলে আমার এই সংখ্যা দুটির গুণফল কত বেরোলো, সংখ্যা দুটির গুণফল হলো 1835। আশা করি অঙ্কটি বুঝতে পেরে গেছে। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে আরও একটি ভিডিওতে সেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো নেক্সট টাইপটা আমরা দেখে নিই। এই অঙ্কটাতে কি বলা আছে দেখো, এই অঙ্কটাতে বলা আছে দুটি সংখ্যা 7:11 এর অনুপাত আছে, মানে 7:11 অনুপাতে দুটো সংখ্যা আছে। এবার কি তাদের গসাগু যদি 28 হয় তাহলে মূল সংখ্যা দুটির যোগফল কত হবে। আমাকে কি বলেছে, এখানে কি বলে দিয়েছে 7 ও 11 অনুপাতে আছে। এবার যদি তাদের গসাগু 28 হয়, তাদের গসাগুটা যদি 28 হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে। একটা জিনিস মনে রাখবে, যদি কখনো বলে দেয় যে দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিল এবং গসাগু যদি বলে দিল তোমাকে বলে দেয়, তাহলে সংখ্যা দুটি কি করে বের করবে দেখে নাও। কত বলেছে, 7:11 অনুপাত বলেছে, তো তাই 7:11 অনুপাত বলেছে, তাই তো। তোমরা কি করবে, এগুলো সাথে সাথে 28 গুণ করে দেবে, দুটো সংখ্যার সাথে 28টা গুণ করে দেবে। যে উত্তরটা বেরোবে না সেইটা প্রতি দুটো সংখ্যা সাতের সাথে 28 গুণ করে দেবে, মানে যেটা আমার গসাগু বলে দিয়েছে সেটা গুণ করে দেবে সংখ্যা দুটির অনুপাতের সাথে, তাহলেই তোমার সংখ্যা দুটো বেরিয়ে যাবে। কি হলো, 7 8 56, 7 8 56, 6 নেমে গেল, হাত থাকলো 5, হাত থাকলো 5, 7 দুগুণে 14, আর 5-এ কত 14 আর 5-এ হয়ে গেল 19, 196। আর এইদিকে কত হলো দেখো, 8 1 8, 2 1 2, গণিত আবার 1-এর সাথে 8 গুণ করলে 8, 2-এর সাথে 2 গুণ করলে 2। এবার কি করবে, যোগ করে দাও, 8 8 আর 2 কত 10, 0 হয়ে গেল, হাত থাকলো 1, 2 আর 1 3, তাহলে 308। এবার দেখো আমাকে কি বলেছে, সংখ্যা দুটির যোগফল বের করতে বলেছে। অর্থাৎ কি করতে হবে আমাকে, আমাকে এখানে করতে হবে 196-এর সাথে 308টা যোগ করে দিতে হবে। যদি এই দুটো সংখ্যাকে তুমি যোগ করে দাও কি হবে, 6 আর 8 যোগ করলে কত হয়, 6 আর 8 যোগ করলে হয়ে গেল 14, 4 নেমে গেল, হাত থাকলো 1।
9 আর 1 10-এর শূন্য নেমে গেল, আর থাকলো 1। 4 আর 1 কত? 4 আর 1 হয়ে গেল, এই সরি 3 আর 1 কত? 3 আর 1 4, 4-এর সাথে 1 যোগ করে দাও 5। তাহলে আমার সংখ্যা দুটির যোগফল কত হলো? সংখ্যা দুটির যোগফল হয়ে গেল 504। দেখছো কত সহজ উপায়ে আমরা অঙ্কগুলি করতে পারছি। ব্যাপারটা দেখো, তোমরা আরেকবার বুঝে নাও। যখন কোনো জিনিসের তোমাকে গসাগু বলে দেবে যে গসাগু এত, ঠিক আছে, তখন কি করবে? সংখ্যা দুটোর অনুপাতের সাথে এদেরকে গুণ করে দেবে। বোঝা গেল? যখন তোমাকে বলে দেবে, ধরো বলে দিল যে এইখানেই হয়তো বলে এখানে কি বলেছিল, দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছিল। কি কি অনুপাত? 7 আর 5, এই 7 আর 11। তাহলে যখন আমাকে এদের গসাগু কত বলেছিল? গসাগু বলে দিয়েছিল 28। ঠিক আছে, গসাগু বলে দিয়েছিল 28। তাহলে তুমি কি করবে? তখন এদের সাথে প্রতিটার সাথে এই 28টাকে গুণ করে দেবে। এই 28 দিয়ে এদের দুটোকে গুণ করে দেবে। যে সংখ্যা দুটো বেরোবে সেই সংখ্যা দুটো হচ্ছে এই অরিজিনাল সংখ্যাটা। ঠিক আছে, মানে যেটা বেরোবে সেইটা হচ্ছে এদের অরিজিনাল সংখ্যা। তাহলে এখানে অরিজিনাল সংখ্যা কত ছিল? 196/308। এবার দেখো এদের যোগ আমাকে বলেছে সংখ্যা দুটির যোগফল কত বের করতে বলেছে। সংখ্যা দুটো আমি পেয়ে গেলাম, তাহলে এদের যোগফল কত? 504। এই দুটোকে যোগ করে দিলাম, যোগ করে দিয়ে বেরিয়ে গেল 504। চলো এই অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে আমরা নেক্সট অঙ্কটার দিকে এগিয়ে যাই। দেখো বন্ধুরা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো অঙ্কটাতে কি বলা আছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 168। তাহলে লসাগু কত বলেছে? লসাগু এলসিএমটা কত বলেছে? 168। এবং গসাগুটা কত বলেছে, অর্থাৎ এইচসিএফটা কত বলেছে? এইচসিএফটা আমাকে বলে দিয়েছে 6। ঠিক আছে, আর একটা সংখ্যা কত? একটা সংখ্যা আমাকে বলে দিয়েছে 24 হয়, তবে অন্যটি নির্ণয় করো। অর্থাৎ একটা আমাকে 24 বলে দিয়েছে, তাহলে আমাকে আরেকটা কত হবে সেটা বের করতে বলেছে। যখন এরকম টাইপের কিছু বলে দেবে তখন সরাসরি কি করবে দেখো, সরাসরি তোমরা একটাই কাজ করে দেবে। দেখো কি করবে, 168 অর্থাৎ এই যে লসাগুটা দেবে এইটার সাথে কি করবে? 24টা ভাগ করে দেবে। এই 24টা ভাগ করে দেবে এবং এর সাথে কি করবে? এই গসাগুটা গুণ করে দেবে, গুণ করে দেবে। অর্থাৎ কি? অর্থাৎ কি? অর্থাৎ সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ এই 24 গুণিত এক্স সমান কি? লসাগু আর গসাগুর গুণফল 168 ইন্টু 6। অর্থাৎ লসাগু আর গসাগুকে যদি গুণ করি তাহলে সেটা কার সমান হবে? সংখ্যা দুটির গুণফলের সমান হবে। অর্থাৎ আমি যদি এখানে লিখি x সমান কত, তাহলে 168 বা ইন্টু 6/24। এবার 4 6 24, 6কে 4 দিয়ে কেটে দাও, 24 দিয়ে কেটে দাও, এই সরি 24কে 6 দিয়ে কাটো, তাহলে 4 6 24। এবার 4 দিয়ে কাটছি 168কে, 4 4 16, 4 2 8, তাহলে কত বেরোলো? x সমান 42। তাহলে আমার অ্যান্সারটা দেখতে পাচ্ছ কত সহজে বেরিয়ে গেল। তো চলো এই অঙ্কটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। দেখো বন্ধুরা, আজকের লাস্ট অঙ্ক এই যে টাইপটা আছে সেই টাইপটা কি বলেছে? দুটি সংখ্যার গুণফল এবং গসাগু যথাক্রমে 2352 এবং 28 হলে, তাহলে সংখ্যাটা কত বলে দিয়েছে আমার, গুণফলটা কত বলে দিয়েছে? 2352। আর গসাগু কত? গসাগু বলে দিয়েছে 28। তাহলে বৃহত্তর সংখ্যাটা কোনটা? তাহলে এদের বৃহত্তম সংখ্যা কোনটা হবে? এবার দেখো ভালো করে দেখবে, আমাকে কি বলে দিয়েছে? সংখ্যা দুটির গুণফল। আমি ধরলাম সংখ্যাটা একটা এক্স একটা ওয়াই। ঠিক আছে, যেহেতু গসাগুটা সংখ্যাগুলির সাথে গুণ হয়ে যায়, ঠিক আছে, আমি যদি এই যে গসাগু বলে দিয়েছে এইটা যদি সংখ্যাটার সাথে গুণ করে দিই তাহলে আমার সংখ্যাটা হলো, এই সংখ্যাটা সমান সমান আমাকে কত বলে দিয়েছে? এই সংখ্যাটা সমান সমান আমাকে বলে দিয়েছে কত? 2352। এবার তাহলে এক্স ওয়াই সমান কত হবে? এক্স ওয়াই সমান কত হবে? 2352/28, তাই তো? এটাকে 4 দিয়ে কাটাকাটি করো,
4 দিয়ে কাটাকাটি করো, 4 5 20, 4 5 20, 3 আর 5 পড়ে থাকলো, ঠিক আছে, কত হবে? 4 5 20, 3 পড়ে থাকলো, 3 আর 5 35, 4 7 28, 4 7 28, 4 8 32, 4 8 32, 32 আর এখানে কত পড়ে থাকলো? 32, 32 আবার 4 8 32 আর 4 7 28। এটাকে কি 7 দিয়ে ভাগ যাবে? 7 দিয়ে ভাগ যাবে নাকি? দেখো 7 দিয়ে ভাগ দাও এটাকে। 500 কত আছে? 7 8 56 চলে যাবে, 7 8 56 আর কত হবে? 7 8 56, 2 নেবে 4 7 28, 84। তাহলে এক্স ওয়াই এর মান কত বেরিয়ে গেল আমার? এক্স ওয়াই এর মান বেরিয়ে গেল 84। যদি এক্স ওয়াই এর মানটা যদি আমার বেরিয়ে যায় 84, এবার দেখো ভালো করে দেখবে, 84টাকে আমার দুটো সংখ্যার গুণফল, এইটা কিন্তু হলো দুটো সংখ্যার গুণফল, আমাকে বলেছে বৃহত্তম সংখ্যা বের করতে। আমি যদি 84টাকে ভেঙে আমাকে গুণফল এদের বের করতে বলি, একটা দেখো কি করে করতে পারবে? 84 গণিত 1 গণিত 1। আর কি রকম হয় এটাকে ভেঙে? আর তুমি কিরকম করতে পারো? আর ভেঙে কি করতে পারো? 22 গণিত 2, সরি 42 গণিত 2। আর কিরকম করে ভেঙে করতে পারো? 21 গণিত 4। আমি যদি তোমাদেরকে মিলিয়ে দেখতে বলি, সব থেকে বৃহত্তম সংখ্যাটা আমাকে বের করতে বলেছে, তাহলে সব থেকে বৃহত্তম সংখ্যা কোনটা? এদের দেখো ভাঙা, দেখো 42 তো বৃহত্তম সংখ্যা হবে না, 21ও হবে না, তো সব থেকে বৃহত্তম সংখ্যা কোনটা? 84। তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল? 84। তাহলে এইভাবে আমরা কিন্তু লসাগু গসাগু চ্যাপ্টারের ট্রিক্সের মাধ্যমে, শর্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো টাইপ শিখে গেলাম। এইভাবেই তোমাদের সাথে আরও অনেক রকম শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করার জন্য আমাদের এই চ্যানেলে যুক্ত হয়ে থাকো, এবং তোমাদের সাথে এরকমই ভিডিও আমরা কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকবো। তো চ্যানেলটাকে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের নেক্সট ভিডিওগুলি তোমরা সবাই আগে দেখতে পাও।